আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি বগুড়ার কাহালু উপজেলার জাম গ্রামের সোনারপাড়ায়। এখানে নাদিম ভাইয়ের পুকুরে এখানে তিনি 4 প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করছেন। আমরা তার মুখ থেকে তার সফলতার কথা শুনবো। আমি নাদিম ভাইকে এখন আমার সামনে এসে কথা বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো। আপনার নামটা বলুন একটু। আমার নাম মোহাম্মদ নাদিম। নাদিম, আচ্ছা। আপনার এই পুকুরের আয়তন কেমন? এই 1 একর। 1 একর। হ্যাঁ, 1 একরের মতো আয়তন। এখানে আপনি কি এয়ারেটর ব্যবহার করছেন? 4 প্যাডেল হুইল এয়ারেটর। 4 প্যাডেল হুইল এয়ারেটর না? আচ্ছা, এই এয়ারেটর ব্যবহার করার পরে আপনার পুকুরে কি অক্সিজেন জনিত কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হয় না। মাছ ভেসে ওঠে? না, কোনো সমস্যা নাই। মাছ ভেসে ওঠেন, অক্সিজেন জনিত সমস্যা নেই, মাছ ঠিক মতো খাবার খায়? হ্যাঁ, খুব এই এয়ারেটরের কারণে পুকুরের পানি ভালো থাকে। মাছ ভেসে ওঠে না, পুকুরের খাবার ভালো খায়। এই এয়ারেটরের কারণে আমার পুকুরের খুব ভালো, মানে ভালো ফল পাচ্ছেন আর কি, তাই বলতে চাচ্ছেন আপনি যে খুব ভালো ফল পাচ্ছেন। আচ্ছা, এই পুকুরে আপনি কি কি মাছ চাষ করেছেন? এই পাবদা, হ্যাঁ, রুই, মৃগেল, কাতলা, এগুলো। আচ্ছা, এখানে ঘনত্ব কেমন আছে? মাছ কি পরিমাণে মাছ দিয়েছেন? এই ধরেন 1,40,000। 1,40,000। হ্যাঁ, আচ্ছা, এটা এয়ারেটর ব্যবহার করার পরে? হ্যাঁ, এয়ারেটর ব্যবহার করার পরে। আর এয়ারেটর যখন আপনি ব্যবহার করেননি হ্যাঁ, তখন কেমন ঘনত্ব ছিল? তখন 70,000, 80,000। 70,000, 80,000। তার মানে এখন দ্বিগুণ ঘনত্ব আপনি মাছ দিতে পারতেছেন। এখানে কি এয়ারেটর ব্যবহার করে মাছের কোনো রোগ হচ্ছে? না, কোনো রোগ হয় না। কোনো রোগ হয় না? না, কোনো রোগ হচ্ছে না। আচ্ছা, আপনার এমনি মাছের যে এখানে ধরেন যে আপনি পাবদা মাছ, তারপর শিং মাছ, এগুলোর যে মানুষ বলে যে মাছে ঘা হয়, মাছে ঘা হয়, এই ঘাগুলো তো এই এয়ারেটর ব্যবহার করার ফলে হচ্ছে না? কোনো হচ্ছে না। এখন আপনারা এখানে কি ফিড খাওয়াচ্ছেন? এখানে হ্যাঁ, বাজারে কিনতে পাওয়া যায় যে সকল ফিড, সেগুলো খাওয়াচ্ছেন। আচ্ছা, এমনি আপনার যে অ্যামোনিয়া বলেন, হাইড্রোজেন সালফাইড, এগুলো যে গ্যাস, পুকুরে যে গ্যাস হয়, তারপর শ্যাওলা হয়, আপনার পুকুরে দেখতে পাচ্ছি যে কিছু শ্যাওলা হয়, এগুলো এয়ারেটর ব্যবহারের ফলে কি শ্যাওলাগুলো আর থাকে? না, আর থাকে না। কিছুক্ষণ পরে এগুলো রিমুভ হয়ে যায়, এগুলো শ্যাওলাগুলো ভেঙে যায়। যে এখন আপনি অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক চাষি আমাদের বলে, অনেক খামারি বলে যে আমরা সকালে হোক, বিকেলে হোক, অথবা শেষ রাতে হোক, মাছটা পুকুরে ভেসে ওঠে। তারপর আবহাওয়া খারাপ হইলে, যেমন বৃষ্টির দিনে অথবা আকাশে একটু গুমট থাকলে, মেঘ থাকলে, যে আপনার এখানে মাছগুলো ভেসে ওঠে। সেই সমস্যাগুলো কি এয়ারেটর ব্যবহার করার ফলে হচ্ছে? ব্যবহার করার পর কোনো সমস্যা হয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এয়ারেটর ব্যবহার করার ফলে আপনি নিশ্চিন্ত আছেন এখন, মানে নির্বিঘ্নে মাছ চাষ করতে পারছেন, মাছের কোনো সমস্যাই হয় না। আচ্ছা, ধন্যবাদ নাদিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম নাদিম ভাইয়ের সঙ্গে। নাদিম ভাই আমাদের তার সাফল্যের কথা শোনালেন যে তিনি তার 1 একর পরিমাণ জায়গায় প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করে সফলতা পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাডেল হুইল এয়ারেটর এখানে চলছে, এবং এই প্যাডেল হুইল এয়ারেটরগুলো বিদ্যুৎ সাশ্রয়ী, খুব অল্প পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে এগুলো আমরা চালাতে পারি। সুতরাং আমরা মৎস্য চাষিদের ভাষ্য থেকে আমরা বুঝতে পারলাম যে এয়ারেটর ব্যবহারের ফলে তাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং আপনারা অবশ্যই এই এয়ারেটর ব্যবহার করে মাছ চাষে সফলতা আনুন। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড 2 প্যাডেল হুইল এয়ারেটর, এটি 1 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে হাই স্পিড 4 প্যাডেল হুইল এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, নীল রঙের পাখা, দেখতেই পাচ্ছেন। এছাড়াও রয়েছে 2 প্যাডেল হুইল এয়ারেটর, 1 হর্স পাওয়ারের, হলুদ রঙের পাখা। 4 প্যাডেল হুইল এয়ারেটর, 2 হর্স পাওয়ারের মোটর, হলুদ রঙের পাখা। 6 প্যাডেল হুইল এয়ারেটর, 2 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে সোলার এয়ারেটর, এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারবো। আমাদের কাছে রয়েছে সার্জ এয়ারেটর বা ওয়াটার কুলিং এয়ারেটর, নীল রঙের টিউব, মাঝখানে পাখা, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দুই ধরনেরই হয়। এছাড়াও রয়েছে ডাবল স্পিড এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে।
এছাড়াও রয়েছে পুশ ওয়েব এয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দু ধরনের হয়। রয়েছে সুপার এয়ারেটর, রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়। এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়ে থাকে। আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর। রয়েছে টারবাইন জেট এয়ারেটর, এটিও 2 হর্স পাওয়ারের মোটর। আমাদের কাছে পাবেন 12 প্যাডেল হুইল এয়ারেটর, এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব। আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল এয়ারেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দেব। আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল এয়ারেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো। এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার, সিঙ্কিং এবং ফ্লোটিং। আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার 0.5, 1, 1.5 এবং 2 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার এবং 10 হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার, এটি 80 থেকে 100 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন। আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স, পাবেন ডিফিউজার 8, 9 এবং 10 ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন। আমাদের কাছে পাবেন ন্যানো বাবল টিউব। আমাদের কাছে রয়েছে 5-in-1 টেস্ট কিট। এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ, ডিজলভ অক্সিজেন, অ্যামোনিয়া, ফসফেট এবং নাইট্রেট। আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার, আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার, রয়েছে গ্রাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না, ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত। এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ, এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা, এটি হলো মেড বাই বাংলাদেশ। আমাদের কাছে পাবেন পন্ড লাইনার বা ওয়েল্ডিং মেশিন, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপারস, এটি বিভিন্ন চাষের জন্য প্রয়োজন।